নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকতে হবে, ভালো থাকতে গেলে আমার ভিডিওটা দেখতে হবে, লাস্ট পর্যন্ত স্কিপ করবেন না। মাত্র 10 মিনিটের ভিডিও, এর মধ্যে বলতে পারবো আপনার 2025 কেমন যাবে। তাহলে বৃশ্চিক রাশি 2025 কেমন যেতে চলেছে। ভালো ভালো সময় আসবে, ভালো সময় ভালো খারাপ মিলিয়ে অবশ্যই আপনার জীবন কাটবে 2025। কোনটা ভালো কোনটা খারাপ জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বৃশ্চিক রাশির জাতকেরা এরা কিন্তু সহজে সব জিনিস ছেড়ে দেয় না। এরা পরের এতে নাক একদম গলায় না, কারণ এরা ঝগড়া ঝামেলা পছন্দ করে না। এরা নিজেকে সবসময় সুন্দরভাবে রাখতে পছন্দ করে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এরা খুব সহজে হট মেজাজি হয়ে যায়। এরা অল্প কথাতেই রেগে যায় এবং রাগ অনেকক্ষণ এদের রাগ পুষে রেখে দেয়। এরা সহজে কেউ এদের পিছনে লাগলে তাকে ভুলে যায় না, মনে রেখে দেয়। পরবর্তী সময় তার বদলা সে কিন্তু নেবেই। এরা খুব হার্ড পরিশ্রম করে। এরা পরিশ্রম করে নিজের জীবনযাপনটাকে তৈরি করে। এরা বিজনেস করতে ভালোবাসে। এরা মেডিসিন রিপ্রেজেন্ট বেশি কাজ করে। এরা হার্ড পরিশ্রম করার চেষ্টা করে। এরা পরিশ্রমকে কখনো পিছপা হার না। এরা কখনোই সহজে খাটুনিতে কাজ বা পরিশ্রম আছে বলে ওই জিনিসটাকে এরা ছেড়ে দিয়ে ওরা আরামদায়ক কাজ খোঁজে না। এরা যত পরিশ্রম যত করে তারাকে যুদ্ধ করতে লড়াই করতে ভালোবাসে। এরা কিন্তু চাকরির দিক থেকে সেনাবাহিনী পছন্দ খুব বেশি করে। এরা কিন্তু অধিকাংশ সময়ে চাকরির ক্ষেত্রে বেছে নেয় সেনাবাহিনীর দিক থেকে। এরা পরিশ্রমের দিক থেকে 1 নম্বর। এরা পরিশ্রম করতে ভালোবাসে। পরিশ্রমের দ্বারা জীবনকে এগিয়ে নিতে চেষ্টা করে। এরা পরিশ্রমের দ্বারাই সফলতা এরা অর্জন করে। এরা ব্রেনি হয়। এরা সহজে হাল ছেড়ে দেওয়ার প্রতিপক্ষ নয়। এরা কিন্তু অল্পতেই রেগে গেলেও এরা মনের দিক থেকে খুব ভালো হয়। এরা বাইরে থেকে যতটাই কঠিন, ভেতরটা ততটাই এরা নরম হয়। এরা মানুষকে নিয়ে চলতে এবং এদের বন্ধুবান্ধব খুব হয়। এরা বন্ধুবান্ধব সবার সাথে ভালো ব্যবহার। আর এদের কথাবার্তা কিন্তু সততা এবং এরা কিন্তু সঠিক কথা বলে এবং এরা কিন্তু মানুষকে মুখের ওপর বলে দেয়। এরা পিছনে বলে না, যেটা বলার সামনে বলবে। চলে আসি 2025 বৃশ্চিক রাশি কেমন যাবে। চলে আসি প্রথমে কোন কোন গ্রহ কোথায় এবং কিভাবে অবস্থান আমরা দেখতে পাই। দেবগুরু বৃহস্পতি 18 মের পর থেকে আমরা কিন্তু বৃষ রাশি ত্যাগ করে আমরা মিথুন রাশিতে অবস্থান করতে তাকে দেখতে পাবো এবং 18 অক্টোবরের পর থেকে আমরা কিন্তু মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে তাকে প্রবেশ করতে দেখতে পাবো। তারপরে আমরা কিন্তু তাকে বকরিতে দেখতে পাবো। 11 নভেম্বর তাকে বকরি দেখতে পাবো। 2025 তাকে কিন্তু আমরা বকরিতে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। মানে 11 নভেম্বর পর থেকে সে বকরি অবস্থায় থাকবে। তো দেবগুরুর পরে আমরা চলে আসবো রাহু কেতু। রাহু কিন্তু 18 মের পর থেকে তাকে আমরা কিন্তু এক ঘর পিছিয়ে আসতে দেখতে পাবো। তাকে দেখতে পাবো কোথায়? কুম্ভ রাশিতে। এবং কেতুকেও কিন্তু আমরা দেখতে পাবো সিংহ রাশিতে। তাকে এক ঘর পিছিয়ে আসতে আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। তারপর চলে আসি আমরা এখানে শনিদেব। শনিদেবের কিন্তু এখানে ভালো ভূমিকা আছে। আমরা কিন্তু 29 মার্চ 2025 তাকে আমরা মীন রাশিতে কুম্ভ রাশি ত্যাগ করে তাকে তার ঘরে দেখতে পাবো। তাহলে 2.5 বছর পর সে শনিদেব আবার কিন্তু সে তার ঘর পরিবর্তন করছে আমরা দেখতে পাচ্ছি। এবছর আমরা বহু গ্রহকে দেখতে পাচ্ছি তার ঘর পরিবর্তন করবে 2025 সালে। তো আমরা এই কটা মন্থর গতির প্ল্যানেট মানে গ্রহকে নিয়ে আমরা কিন্তু একটা রাশিচক্র বিচার করে বলতে পারি 2025 তার যেতে চলেছে। আমরা কিন্তু মঙ্গলকেও আমরা 2025 মঙ্গলের বছর। তো মঙ্গলকেও আমরা দেখতে পাচ্ছি বছরের শুরুতে সে কিন্তু বকরি অবস্থায় থাকছে, বকরি অবস্থায় থাকবে। সে মার্গী হবে 24 ফেব্রুয়ারির পর থেকে সে কিন্তু মার্গী হবে এবং 21 জানুয়ারিতে সে মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে। তাকে আমরা দেখতে পাবো বছরের শুরুতে। তাকে আমরা দেখতে পাচ্ছি বকরি অবস্থায় বৃষ রাশিতে দেখতে পাবো এবং আবার সে মার্গী হচ্ছে 24 ফেব্রুয়ারির পর থেকে। সে মার্গী হয়ে সে কর্কট রাশিতে পুনরায় সে কিন্তু প্রবেশ করবে।
3 এপ্রিল সে কিন্তু আমি মঙ্গলকে আবার আমরা নিচস্থ অবস্থায় কিন্তু আমরা দেখতে পাবো। মঙ্গল কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করবে আবার 17 জুনের পর থেকে, এবং 28 জুলাইয়ের পর থেকে সে কিন্তু কন্যা রাশিতে দেখতে পাবো, এবং তুলা রাশিতে 13/9 থেকে 27/10 মানে 13/9 থেকে 27/10 পর্যন্ত সে কিন্তু তুলা রাশিতে মঙ্গলকে আমরা অবস্থান করতে দেখতে পাবো। তাহলে এইসব গ্রহ মন্তর্গতি গ্রহ প্ল্যানেটকে বিচার আমরা করব। এখানে দেখা যাচ্ছে কিন্তু অবশ্যই ভালো অবস্থান দেখতে পাবো, ভালো সময় দেখতে পাবো, ভালো সময়কে নিয়ে চলতে হবে। তাহলে পড়াশোনার ক্ষেত্রে যারা মনে করছেন বাইরে যাব অবশ্যই যেতে পারেন, যারা ভাবেন বিদেশে গিয়ে পড়াশোনা করব তারা করতে পারেন, যারা মনে করছেন যে আমরা সত্যি পড়াশোনা ছেড়ে দেবো ভাবছেন ছাড়বেন না, পড়াশোনার ক্ষেত্রে ভালো, অবশ্যই পড়াশোনা কিন্তু আবার রেজুলেশন খুব ভালো আসতে চলেছে। দেখুন এখানে কিন্তু রাহু আমরা চতুর্থ স্থানে দেখতে পাবো, শনিকে এখানে আমরা কিন্তু তৃতীয় চতুর্থ পঞ্চম আমরা এখানে দেখতে পাবো। আবার এখানে কিন্তু আমরা রাহুকেও আমরা কিন্তু দেখতে পেয়ে যাব একাদশ, দশম কিন্তু আমরা দশম নবম কিন্তু আমরা রাহুকে 2025-এ কিন্তু এই ঘরে আমরা দেখতে পাবো। তাহলে পড়াশোনার ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে খুব ভালো, সায়েন্স নিয়ে পড়তে চাইছে, ডিসিশন নিতে পারছেন না সায়েন্স নেবেন কি না, সায়েন্সটা নিয়ে ফেলুন। এবং একটা কথা বলি, যারা প্রেম করেছেন, ভালোবাসেন, কাউকে পছন্দ করেছেন, বহুদিন কথা হচ্ছে তারপর তাকে মনের কথা বলতে পারছেন না, বলে ফেলুন, ভালো সময় অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবে। এটা কিন্তু আমি বলতে পারি 2025-এ এটা কিন্তু হবে। যারা মনে করছেন বিজনেস করবেন, যারা মনে করছেন যে বিজনেস করবেন, আমি এটুকুনি বলতে পারি বিজনেস করুন, বিজনেস কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। বিবাহ ক্ষেত্রে যারা ভাবছিলেন যে যাকে ভালোবাসি তাকে বিবাহ করব কি না এই বছরে বা পরের বছর ডিসিশন নিতে পারছেন না, বিয়ে করে ফেলুন, অবশ্যই বিয়ে হয়ে যাবে, কোনো প্রবলেম আসবে না। কর্মক্ষেত্রে কর্ম চেঞ্জ হবে, যারা মনে করছেন যে এই কর্মটাকে ছেড়ে দিয়ে আমি কি ছেড়ে দিলে কি বেটার চাকরি পাবো কি না, চাকরি আমার হবে কি না, চাকরিটা ভালো লাগছে না, চাকরির ঠিকঠাক স্যালারি বা ঠিকঠাক মনের মতো হচ্ছে না, তারা বলে চাকরি ছেড়ে অন্য চাকরির চেষ্টা করুন, দেখবেন আপনি অন্য চাকরি পাবেন। যে ট্রান্সফার হওয়ার জায়গাটা ক্ষেত্রে খুব ভালো, চাকরি চেঞ্জ বা বদল হওয়ার জায়গাটা এখানে কিন্তু দেখাচ্ছে। তবে একটা কথা বলি, চাকরি আবার চলে যাওয়ার জায়গাটাও এখানে কিন্তু ইন্ডিকেট করছে, হঠাৎ করে চাকরি দেখবেন করতে করতে চাকরি বন্ধ হয়ে গেল বা চাকরি চলে গেল। শারীরিক দিক থেকে একটু সমস্যা আসবে, হাড়ের সমস্যা, হাড়ের পেন যন্ত্রণা এগুলো একটু হওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। একটু হাড় জাতীয় বা হাড়ে চোট লাগার, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, একটু সাবধানে থাকবেন, একটু গাড়ি ঘোড়া বুঝে শুনে চালাবেন, একটু এই জায়গাটাকে একটু সাবধানে থাকবেন। তবে একটা কথা বলি, এখানে ডাইজেস্ট মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে গ্যাস অম্বল বা অ্যাসিডিটি এইগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু হবে, লিভার কোনো ফাংশনে একটা সমস্যা কিন্তু এখানে যোগ আমরা দেখতে পাচ্ছি বছরের শুরুতে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটু সাবধানে খাওয়া দাওয়া, একটু বুঝে শুনে চলা, দেখবেন শারীরিক দিক থেকে অনেকটা বেটার থাকবেন 2025-এ। যদি অনিয়ম করেন তাহলে কিন্তু শারীরিক সমস্যা কিন্তু আপনাকে ভুগতে হবেই হবে 2025 সালে। তবে যদি মনে করছেন যে চাকরির ক্ষেত্রে আমি বলবো চেষ্টা করুন, ভালো চাকরির জায়গাটা ভালো দেখাচ্ছে, চাকরির জন্যে ভালো দেখাচ্ছে। বৈবাহিক জীবনে একটু সমস্যা আসতে পারেন, বিবাহিত জীবনে একটু স্বামী স্ত্রীর সমস্যা, পারিবারিক প্রবলেম কিন্তু একটু ডিসপিউট হওয়ার সম্ভাবনা বছরের শুরুতে কিন্তু দেখাচ্ছে। বছরের শুরুতে কিন্তু বিবাহিত জীবনে সমস্যার জায়গাটা একটু কিন্তু সমস্যার জায়গা দেখাচ্ছে। অর্থনৈতিক জায়গা যদি বলা যায়, আমি বলতে পারি বুঝে শুনে যাকে টাকা দেবেন বা বিজনেসে লাগুন একটু বুঝে শুনে লাগান, তাহলে কিন্তু সব দিক থেকে ঠিক থাকবে। কেন আর্থিক দিক থেকে বেটার কিন্তু অবশ্যই দেখাচ্ছে, কিন্তু টাকা খরচা বা টাকা চোট বা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে ওভারঅল 2025 বৃশ্চিক রাশির খুব একটা খারাপ যাবে না, একটু বুঝে শুনে চললেই 2025 আপনার ক্ষেত্রে বেটার হবে। তবে আজকে এখানেই আমি শেষ করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটা কথা বলে রাখি, কমেন্টে আমাকে জানাবেন কার কী রাশি কী হতে চলেছে, আমাকে একটু জানান, অবশ্যই আমি কমেন্ট পড়ব। আজ এখানেই শেষ করছি। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। নমস্কার।